বেন কলারের 2 পাট আর হচ্ছে ফিউজিংটা একসাথে করে আমি জয়েন করে নেব। কোনায় সুতা দিয়ে নিচ্ছি যাতে কোনাটা ভালো করে উঠানো যায়। এখন ফিটের এক চাপ দিয়ে সেলাই করে নিচ্ছি। এই কোনার মাঝেও সুতা দিতে হবে। আমার ফিনিশ এখন কোনা কাটিং করে ওপেন করে নিচ্ছি। সুতা ধরে টান দিলে কিন্তু কোনাটা সুন্দরভাবে ওঠে। দেখুন এখন আমি টপ স্টিচ করে নিচ্ছি। দুটো পাট সমান করে ধরে শার্টের কলারে টপ স্টিচ খুব সুন্দরভাবে করতে হয় যাতে 2 পাট সমান হয়। আপ ডাউন হলে সুন্দর দেখাবে না। এই যে আমার টপ স্টিচ ফিনিশ। এখন আমি জয়েন্টের সুবিধার্থে একটা সেলাই করে নেব। নিচে পাটটা সেলাই করে নিয়েছি। এখন বেনের সাথে ফিউজিংটা জয়েন করব। এই বেনের সাথে ফিউজিংটাকে টপ স্টিচ করে নিচ্ছি ফিটের এক চাপ দিয়ে। পুরোটা এভাবে সেলাই করে নিয়েছি। এখন নিচের পাটটা 2 পাট এক সমান করে এখানে 1.5 ইঞ্চি মার্ক করে নিতে হবে নোসের জন্য। এইভাবে রাউন্ড করে এখানে মার অনুযায়ী কলারটাকে বসাতে হবে। 3টা পাট একসাথে করে ফিটের এক চাপ দিয়ে সেলাই করে নিয়ে আসতে হবে। এই যে এখানেও একটা মার্ক আছে, মার্ক অনুযায়ী বসিয়ে রাউন্ড ঘোরাতে হবে কলারটা। এখন বাড়তি কাপড়টাকে কেটে ফেলে দিতে হবে। এই দেখুন পাল্টি করে নিচ্ছি। এই যে আমার কলার মেকিং তৈরি হয়ে গেল। শার্টের কলার তৈরি হয়ে গেছে।